আমার ভিডিও কিভাবে এত তাড়াতাড়ি ভাইরাল হলো এবং ভাইরাল হওয়ার পরেও কেন রিচ ডাউন হয়ে গেল, আজকে সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে। এই বিষয়ে কথা বলার আগে স্বপ্নের কম্বো নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। স্বপ্নতে বিভিন্ন ধরনের কম্বো পাওয়া যাচ্ছে, তার মধ্যে আমি 2টা কম্বো নিয়ে এসেছিলাম। এখন যে কম্বোটা দেখতে পাচ্ছেন এটা সালাতের কম্বো। এটার মধ্যে আছে একটা শসা, 2টা গাজর, একটা টমেটো, একটা লেবু, 5 থেকে 6টা কাঁচামরিচ, সামান্য পরিমাণে ধনেপাতা। এটার প্রাইস নিয়েছে 50 টাকা। আরও একটি কম্বো নিয়ে এসেছি, এটা মাছের কম্বো। মূলত আমি মাংসের কম্বো নেওয়ার জন্য গিয়েছিলাম, বাট ওইটা শেষ হয়ে গেছিলো, সেজন্য মাছেরটা নিয়ে এসেছি। এটার মধ্যে ছিল 4 পিস রুই মাছ, 2 পিস আলু 1 পিস দেওয়া হয়, কিন্তু আমার এই আলুগুলো সাইজে ছোট ছিল সেজন্য 2টা দিয়েছে। আর ছিল একটা বেগুন, গোল বেগুন, লম্বা বেগুন, 2 ধরনের বেগুন দিয়ে কম্বোটা রেডি করা ছিল। তবে আমার কাছে গোল বেগুনটা বেশি ভালো লাগে, সেজন্য আমি এটা নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো এটা নেওয়ার পরে যখন বেগুনটা ওয়েট একটু বেশি হয়েছে তখন এক সাইড থেকে কেটে নিয়েছে। যাই হোক, এই কম্বোটার প্রাইস ছিল 135 টাকা। এখন নাকি স্বপ্নতে ইলিশ মাছের কম্বো নিয়ে আসা হয়েছে। ইলিশ মাছের কম্বোটা নিয়ে এসে ভালোই হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। হয়তোবা ইলিশ মাছের কম্বোটা অনেকেরই কাজে লাগবে। মাছগুলো রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করা যাক। যেটা বলছিলাম, আমার ভিডিও আলহামদুলিল্লাহ পেজ খোলার 2 মাসের মধ্যে ভাইরাল হয়ে গেছে। আমি যেহেতু সব কিছু জেনে এসেছিলাম, সেই জন্য প্রথম থেকেই কোনো ভুল করিনি। আমি যেহেতু গত 3 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, হয়তোবা ফেসবুকে খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম। ইউটিউবে আমার চ্যানেল আছে, গত 3 বছর ধরে কাজ করছি। সেজন্য ফেসবুক সম্পর্কে খুব বেশি ধারণা না থাকলেও হালকা পাতলা ধারণা কিন্তু ছিল। প্রথম দিকে আমি টাইম টু টাইম ভিডিও আপলোড করতাম, কখনোই বন্ধ করতাম না। আমি শিডিউল দিয়ে রাখতাম যেন আমার টাইমটা এলোমেলো না হয়ে যায়। বড় ভিডিও প্রতিদিন আপলোড করতে পারতাম না, একদিন পরপর 2 দিন পরপর আপলোড করতাম, কিন্তু প্রতিদিন 4টা করে রিলস আপলোড করতাম। এভাবে আপলোড করতে করতে একদিন দেখি হঠাৎ করে একটা রিলস ভাইরাল হয়ে গেছে। যখন আমার পেজের বয়স 2 মাস, তখন ভিডিও ভাইরাল হওয়ার পরে আমার 4 থেকে 5 দিনের মধ্যে ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছিলো এবং প্রতিদিন অনেক ফলোয়ার বাড়তো। 300 থেকে 400টা করে ফলোয়ার বাড়তো। একটা নতুন পেজে 300 থেকে 400টা করে ফলোয়ার বাড়া কিন্তু কম কথা না। একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে পরপর দেখছি 3 থেকে 4টা রিলস এবং একটা বড় ভিডিও ভাইরাল হয়ে গেল। তখন তো আমি ভাবলাম যে এখন আমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, আমি হয়তোবা সেটআপ পেয়ে যাব। বাট আমার পার্সোনাল কারণে আমাকে হঠাৎ করে রাজশাহী যেতে হয়। রাজশাহীতে যেয়ে আমি 1 মাস ছিলাম। 1 মাসের মধ্যে হয়তোবা অ্যাক্টিভ থাকার জন্য ভিডিও আপলোড করেছি, কিন্তু ওইভাবে ভিডিও আপলোড করতে পারিনি। আর আমার ভিডিও ভাইরাল হয়েছিল গাছের ভিডিও। তো ওখানে যাওয়ার পরে আমি আর গাছের ভিডিও আপলোড করতে পারিনি, হয়তোবা টুকটাক রান্নার ভিডিও আপলোড করতাম। তখন দেখলাম আস্তে আস্তে রিচ ডাউন হতে থাকলো। যেখানে আমার দিনে 300 থেকে 400টা করে ফলোয়ার বাড়তো, বিশ্বাস করবেন কিনা জানি না, 1 মাসে 100টা ফলোয়ারও হয়নি। এরপর চলে আসলো ফেসবুকের আপডেট। ফেসবুক মনিটাইজেশনের জন্য নতুন আপডেট নিয়ে আসলো। এই কারণে শুধু আমার পেজ না, আমার পরিচিত অনেকেরই পেজ ডাউন হয়ে গেছে। কি আর করার, আমাদের হাতে তো আর কিছু না, আমাদেরকে শুধু কাজ করে যেতে হবে। ঢাকায় আসার পরে আবারও কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ পেজের রিচটা এখন বাড়া শুরু করেছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না শেষ হয়ে গেছে। এই তরকারি দিয়ে 4টা মানুষের এক সন্ধ্যা বেশ সুন্দর খাওয়া হয়ে যাবে। আর যদি 2টা মানুষ হয় তাহলে 2 বার খেতে পারবে। আমি এর মধ্যে বাইরে থেকে টমেটো অ্যাড করেছি। আসলে টমেটো ছাড়া না আলু বেগুন মাছের তরকারিটা ঠিক জমে ওঠে না।